আল্লাহর সঙ্গে প্রেম স্থাপন হয়ে যাবে। তিনটা কথা বলবো আজকের ওয়াজে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। চারটি গুণবাচক শব্দ ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এই আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়েছেন। ও পয়গম্বর, আপনি আমার কাছে শাহিদ, আপনি আমার কাছে মুবাশশির, আপনি আমার কাছে সিরাজাম মুনীর। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বিভিন্ন নামে ডেকেছেন। কোন জায়গায় ডেকেছেন বোরহান, কোন জায়গায় ডেকেছেন নূর, কোন জায়গায় ডেকেছেন আহমদ, কোন জায়গায় ডেকেছেন রহিম। বিভিন্ন গুণবাচক শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ডাক দিয়েছেন, আপনি আমার শাহেদ। শাহেদ শব্দের অর্থ হলো, ইংরেজিতে বলা হয় অবজারভেশন, পর্যবেক্ষণকারী। তামাম পৃথিবীটা আপনি পর্যবেক্ষণকারী হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রেরণ করলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক রিকশাওয়ালা নতুন বিয়ে করছে। বিয়ে করার পরে, আচ্ছা ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা কিন্তু সবেমাত্র শুরু হলো। বিষয়বস্তু হলো আল্লাহর সঙ্গে মহাব্বত তৈরি করা। বিষয়বস্তু কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? এখন রিকশাওয়ালা নতুন বিয়ে করছে। বিয়ে করার পর রিকশাওয়ালা ওর বউ এখন বলতেছে, স্বামী গো, আমি তোমাকে খুব ভালোবাসি, পিয়ার করি, আমি তোমাকে ইংরেজিতে মাঝে মধ্যে বলে আই লাভ ইউ, খুব ভালোবাসি, পছন্দ করি। স্বামী খুব খুশি। সকালবেলা রিকশা পরিষ্কার করে রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে। সামনে গিয়ে স্ত্রী বলতেছে, স্বামী গো, একটা কথা শোনো, যাওয়ার আগে একটা কথা শোনো, আমি কিন্তু তোমাকে প্রচন্ড ভালোবাসি। এই ভালোবাসি ভালোবাসি প্রত্যেকটা উঠতে বসতে, খাইতে দিতে, ঘুমাইতে যেতে সব সময় স্ত্রী স্বামীকে বলে। স্বামী খুব খুশি, মনে মনে খুব খুশি। রাস্তার মধ্যে রিকশাটা নিয়ে সবে মাত্র ত্রিমোহনী মোড় পার হবে, এমন সময় একটা মোটরসাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা লেগে রিকশাওয়ালার পা কেটে ঝরঝর করে রক্ত পড়তেছে। পাটা চেপে ধরে খুঁড়াতে খুঁড়াতে বাড়িতে এসে দরজাটা যখন টক টক করে শব্দ করছে, দরজা খুলে দিয়েই স্ত্রী জড়িয়ে ধরে বলতেছে, স্বামী গো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। এখন বলেন তো, স্ত্রীর এই ভালোবাসা দেখে স্বামীর মেজাজটা ঠিক থাকবে? স্বামী বলতেছে, তাড়াতাড়ি ডেটল নিয়ে আসো, সাবলন নিয়ে আসো, ব্যান্ডেজের ব্যবস্থা করো, আমার পায়ের রক্ত পড়াটাকে বন্ধ করার ব্যবস্থা করো। এই কাজগুলা করার মধ্যেই তো তোমার ভালোবাসা প্রকাশ পাবে। কথা বলেন ঠিক কিনা? নতুন করে বলার দরকার নাই ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এটা বলার দরকার আছে? আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি ভালোবাসি, এক কাজ হতে ভালোবাসি, এইদিকে ঘুরতে ভালোবাসি, উপরে তাকালে ভালোবাসি, সব জায়গায় শুধু ভালোবাসি ভালোবাসি করতেছি। কিন্তু আল্লাহর নবী যে কথাগুলো বলেছেন, ওই কথার ধার ধারি না। এই ভালোবাসার কোনো দাম আছে? দাম আছে? মুসলমান ভাইরা রে আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে পদ্মার অন্তরালে মায়েরা কান লাগান, আপনাদের জন্য আজকের ওয়াজ। বিছানা থেকে ঘুম থেকে উঠেই জাগ্রত হয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার মধ্যে একভাবে পয়গম্বরকে হাতাচ্ছেন। পয়গম্বর কোথায়? পয়গম্বর নাই। কাছেই শুয়ে থাকার কথা ছিল, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, কাঁদো কাঁদো কণ্ঠে আস্তে করে হুজরাখানার দরজাটা খুলে সামনের দিকে অগ্রসর হলো। মসজিদে নববীর পাশেই একটা কবরস্থান আছে। এই কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি কবরস্থান। আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী, হাজার হাজার সাহাবীদের কবর আছে। আল্লাহর রাসূলের পরিবারের 13 জন সদস্যের কবর এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে।
জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করলেন। গভীর রাত্রিতে অনেক সময় পয়গম্বর তাহাজ্জুদের নামাজ পড়ার পরে সাহাবীদের কবর জিয়ারত করার জন্য জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে প্রবেশ করে। এই কারণে এই দৃশ্যটা দেখার জন্য তিনি চলে আসছেন, কিন্তু না না, পয়গম্বর আজকে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের নববীর চারিদিকে ঘুরলেন, চারিদিকে দেখলেন। তখন তো মসজিদে নববীর পরিসর অত্যন্ত ছোট ছিল, আল্লাহর পয়গম্বরকে কোথাও পাওয়া গেল না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাখানার মধ্যে সবে মাত্র পা রাখছে বাবা। ইন দি মিন টাইম ঘরের কোণ থেকে ছোট বাচ্চা সন্তানের মতো হাউমাউ করে কান্নার একটা আওয়াজ আয়েশা সিদ্দিকার কানের কাছে পৌঁছে গেল। চিৎকার করে একটু বলুন মারহাবা, মারহাবা মাহবুবে খোদা মক্কি মাদানী, মারহাবা ইয়া कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी, मारहबा मुँह में हाशी दिल में खुशी बहबा मासाई, मुँह में हाशी दिल में खुशी बहबा मासाई, चारों तरफ में झकमक झकमक खोश मासाई, मारहबा महबूबे खुदा मक्की मादानी, मरहबा या कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी, मारहबा।